আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এসকেটিস বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এমএস ওয়ার্ড 2016 64 নম্বর পর্বে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে তোমরা এখানে রিভিউ ট্যাবের তোমরা এইখানে একটি অপশন দেখতে পাবে। এটা হচ্ছে চেক অ্যাসেসিবিলিটি। এটার যে গ্রুপে আছে সেই গ্রুপটির নাম হচ্ছে অ্যাসেসিবিলিটি। তো অ্যাসেসিবিলিটির গ্রুপে একটি অপশন এখানে শো করছে, সেটি হচ্ছে চেক অ্যাসেসিবিলিটি। তো আজকে আমি এই অপশনটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা অনেকদিন ধরে এমএস ওয়ার্ড ইউজ করছো অথবা যারা নতুন আছো উভয়ের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা গুরুত্বপূর্ণ কোনো পার্ট মিস করে যেতে পারো। যদি এই অপশনটি নিয়ে তোমরা একটি ভালো ধারণা নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটি দেখার পরে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো চলো আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি আমার ইমেজ ওয়ার্ডটি ওপেন করে নেব। তো এখানে আমি আমার ইমেজ ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একটি ডকুমেন্টস রেডি করা আছে। তো তোমাদের এই কাজটি করতে এখানে তোমরা চেক অ্যাসেসিবিলিটির এই কাজটি করতে কিন্তু অবশ্যই তোমাদের এরকম একটি ডকুমেন্টস লাগবে। যদি তোমরা ফাঁকা কোনো ডকুমেন্টসে এটা ইউজ করতে যাও তাহলে কিন্তু হবে না। তোমাদের একটি এমন ডকুমেন্টস হতে হবে যেখানে তোমরা অনেক কিছু টাইপ করে রেখেছো আগে থেকে, এরকম কোনো ডকুমেন্টস লাগবে। তো এবার আমি চলে আসছি রিভিউতে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ চেক অ্যাসেসিবিলিটি এই অপশনটি শো করছে। তো এখানে যখন আমি ক্লিক করব, এখানে ক্লিক করলে এখানে মোট 4টা অপশন শো করছে। প্রথমে আছে চেক অ্যাসেসিবিলিটি, এরপরে আছে অল টেক, এরপরে আছে নেভিগেশন প্যান এবং 4 নম্বরের যে অপশনটি আছে সেটা হচ্ছে অপশন অ্যাসেসিবিলিটি। তো প্রথমে আমি যদি চেক অ্যাসেসিবিলিটি এখানে ক্লিক করি তাহলে আমার এই সাইডে একটি অপশন চলে আসছে অ্যাসেসিবিলিটি নামে। তো এখানে কিন্তু লেখা আছে ইনসেপশন রেজাল্ট। এখানে আমার ডকুমেন্টস যে ইররগুলি আছে, আমি যে মিস্টেকগুলি করেছি সেগুলি কিন্তু এটার মাধ্যমে আমরা চেক দিতে পারবো। তো এখানে কিন্তু আমার যেই ইররগুলি আছে, আমার যে মিস্টেকগুলি আছে সেগুলি কিন্তু আমার এই সাইডে শো করবে। তো এখানে আমার দুই ধরনের মিস্টেক কিন্তু শো করছে। প্রথমে আছে মিসিং অবজেক্ট ডেসক্রিপশন, মানে আমি এখানে যে অবজেক্টগুলি ইউজ করেছি তার যে ডেসক্রিপশন আছে আমি সেটা দেওয়া হয়নি, সেই ইরর কিন্তু এখানে ধরেছে। এখানে কিন্তু মোট 22টি এরকম ইরর আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে তোমরা দেখতে পাবে ইমেজ অর অবজেক্ট নট ইন লাইন, মানে আমি এখানে ইমেজ অথবা যে অবজেক্টগুলো এখানে আমি ইউজ করেছি সেগুলো ইন লাইন হয়ে আছে যথাযথভাবে, কিন্তু এটা লাইনে কিন্তু ইউজ করা হয়নি। এটা কিন্তু মোট 32টা আছে, এখানে কিন্তু নাম্বারটি দেখিয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলি যদি তোমরা ইচ্ছাকৃতভাবে করে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। এবং যদি তোমাদের অজান্তে কোনো কিছু মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এটার মাধ্যমে সেগুলি সংশোধন করতে পারবে। তো আমি যদি এখানে একটি দেখাই, তোমরা দেখতে পাবে প্রথমে আছে রেক্টেঙ্গল 1। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি এই যে এখানে যেটা অবজেক্ট আমি ইউজ করেছি, ফ্রেমটা আমি ইউজ করেছি, এটার কিন্তু আমার ডেসক্রিপশন দেওয়া হয়নি, যার কারণে কিন্তু এখানে কিন্তু যে মিস্টেক হয়েছে সেটা কিন্তু এখানে ধরেছে। তো এখানে ক্লিক করলে এখানে এরকম অপশন দেখাচ্ছে, এখানে লেখা আছে রিকমেন্ডেড অ্যাকশন। তো এখানে আমি এর ডেসক্রিপশন দিতে পারি এবং লার্ন মোর এখানেও তোমরা ক্লিক করে এটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো এটা তোমরা ইচ্ছা করলে এখান থেকে এর ডেসক্রিপশন দিতে পারবে। এখানে যদি তোমরা ডেসক্রিপশন দিয়ে দাও তো সেক্ষেত্রে কিন্তু এইটা আর ভুল ধরবে না। তো আমি যদি আবার এখানে ক্লিক করে অ্যাসেসিবিলিটি ক্লিক করি, এরপরে তোমরা এখানে দেখতে পাবে ইমেজ অর অবজেক্ট নট ইন লাইন। তো আমি যদি এখানে একটু তোমাদের দেখাই, তো প্রথমে যেটি আছে আমি এটা দেখাচ্ছি। তো এই যে এটাই কিন্তু আবার ভুল ধরছে কারণ এটা আমার ইন লাইনে নাই। যখনই আমি এটা প্লেস দিস ইন লাইন যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ এটা একদম লাইনে চলে এসেছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে ডকুমেন্টসের ভেতরে যে মিস্টেকগুলি হয় এটার মাধ্যমে তোমরা চেক দিতে পারবে। তো চেক দেওয়ার পরে যদি তোমরা মনে করো তোমরা এটা সংশোধন করবে তো সংশোধন করতে পারো। যদি তোমরা মনে করো সংশোধন করবে না, এটা এমনই থাকবে, তাহলে কোনো সমস্যা নাই, তোমরা রাখতে পারো। তো আশা করি তোমরা এই যে চেক অ্যাসেসিবিলিটি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমি অল টেক্সট এখানে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অল টেক্সট আমার এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া হয়নি। আমি ডেসক্রিপশন দেওয়ার জন্য কিন্তু রেডি হয়েছিলাম কিন্তু ডেসক্রিপশন দেওয়া হয়নি, ওটার মাধ্যমে কিন্তু তোমরা এখানে ডেসক্রিপশনটা দিতে পারবে।
তো আবার আমি এখানে চলে আসছি। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেভিগেশন প্যান। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে নেভিগেশন প্যান বলতে এখানে আমি যে হেডার গুলো ইউজ করব, তোমরা এই যে হেডার কিভাবে ইউজ করতে হয় ওই ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো, তাহলে আমার ভিডিওটি আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। অথবা আমার এই ভিডিওগুলি যে প্লেলিস্টে আপলোড দেওয়া হচ্ছে ওই প্লেলিস্টে তোমরা কিন্তু একটু ঘাটাঘাটি করলে ভিডিওটি পেয়ে যাবে, হেডার কি এবং কিভাবে ইউজ করতে হয়। তো আমি এই ডকুমেন্টসের ভেতরে যে হেডারগুলো ইউজ করেছি সেই হেডার কিন্তু এখানে শো করছে। তোমরা এখানে যেটার উপর ক্লিক করবে সেই হেডারে কিন্তু এটি চলে যাবে। এবং যদি তোমরা এখানে পেজে ক্লিক করো, তাহলে দেখতে পাচ্ছ আমার যে কটা পেজ আছে সেই কটা পেজ কিন্তু এখানে শো করছে। এবং যদি আমি এখানে রেজাল্টে ক্লিক করি, তাহলে এখানে কোনো রেজাল্ট নাই, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি আবার এখানে ক্লিক করছি, করার পরে অপশন অ্যাক্সেসিবিলিটি, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার সামনে এরকম একটি অপশন শো করবে অ্যাক্সেসিবিলিটির। আমি এখানে কি ধরনের অ্যাক্সেসিবিলিটি ইউজ করব, কেমনভাবে ইউজ করব এবং অ্যাক্সেসিবিলিটি কিভাবে কাজ করবে, এটা কিন্তু তোমরা এখান থেকে ম্যানুয়ালি এই সেটিংটা তোমরা নিজেদের মতো করে দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাক্সেসিবিলিটি এই বিষয়টি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি অন্য কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।